মেলাতে আমার বই এসেছে, আমার খুব ভালো লাগছে। প্রথম বই অনেকটা প্রথম সন্তানের মতো। এটা হচ্ছে প্রথম প্রেমের অনুভূতির মতো। মানুষের জীবনে তো প্রেম বারবার আসে, কিন্তু প্রথমবারের যে অনুভূতি, সেই অনুভূতিটা আর কখনো পরে ফিরে আসে না। এখন একটা চর্চা তৈরি হয়েছে অনেকেই যে লেখকের কাছ থেকে টাকার বিনিময়ে বই ছাপা। আপনার প্রথম বই যখন প্রকাশিত হয়েছিল সেই প্রথম বইয়ের অভিজ্ঞতাটা কেমন ছিল? আমার প্রথম বই বেরিয়েছে 2016 সালে, সূর্য কুসুম বইয়ের নাম, 16 পৃষ্ঠা পাবলিকেশন থেকে। তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মাস্টার্সে পড়ি। তো বই আসবে 6 মাস ধরেই একটা উত্তেজনা কাজ করছে। বইটা প্রথম মেলায় আসা হচ্ছে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। তো বই পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেছে। কারণটা হচ্ছে এতদিন পর্যন্ত ধরেন প্রুফ দেখছি, কবিতা হয়তো পত্রিকায় ছাপা হচ্ছে, বিভিন্ন লিটল ম্যাগে ছাপা হচ্ছে, এখন ওই কাগজ দেখি বা ওইখান থেকে দেখে পড়ি। কিন্তু এই প্রথম 16 তারিখ আমার কাছে বইটা আসলো এবং আমি হাতে নিয়ে দেখছি যে সেখানে আমার নাম মাসুম মনোয়ার লেখা, এবং এইটা অন্যরকম একটা অনুভূতি। আমার প্রথম বই বের হয়েছিল 2011 সালে শুদ্ধস্বর থেকে। প্রকাশক ছিলেন টুটুল, আহমেদুর রশিদ চৌধুরী টুটুল। ওইটা ওই মেলাতেই শেষ হয়ে গেছিলো, পরে আর এটার দ্বিতীয় এডিশন আসেনি। কিন্তু এখন আমি ভাবছি যে এটা সেকেন্ড এডিশন বিদ্যা প্রকাশ থেকে আনব। আর অনুভূতির কথা বলতে গেলে বলবো যে সেটা ছিল অন্যরকম একটা আনন্দের বিষয়, যে আমার নামের প্রথম বই। তখন প্রতিদিনই মেলা আসার চেষ্টা করতাম। বইটা এসেছিল একদম শেষের দিকে, প্রায় 15 কি 16 তারিখে। আমি একদিনও মিস দিইনি মেলা, কারণ মনে হতো যে প্রত্যেক দিন মেলায় যাওয়া দরকার, এবং ওই বই নিয়ে পাঠকদের সাথে কথা বলা এবং পাঠকদের সাথে শেয়ার করা, সেই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। পরবর্তীতে আরও বই বের হলেও কিন্তু ওই সময়ের কথা মনে পড়লে এখনও মনে হয় যে এটা হচ্ছে প্রথম প্রেমের অনুভূতির মতো। মানুষের জীবনে তো প্রেম বারবার আসে, কিন্তু প্রথমবারের যে অনুভূতি, সেই অনুভূতিটা আর কখনো পরে ফিরে আসে না। আমার প্রথম গল্পের বই হচ্ছে পদ্মগামী জলের গল্প। এটা 2020 সালে বের হয়েছিল। তো এইটা আমার লেখা প্রথম গল্পের বই, এবং গল্প লেখার পরে পাঠকদের কাছ থেকে প্রথম গল্প থেকে যে অনুভূতিটা পাওয়া, সেটা আমার জন্য ছিল আসলে অসাধারণ। কারণ আমার প্রথম গল্পের বই আমি পাঠকদের কাছ থেকে যে এতটা সাড়া পাবো, এটা আমি ওইভাবে প্রত্যাশা করিনি কখনো। কিন্তু যখন প্রকাশকের কাছ থেকে জানতে পারলাম যে আমার বইয়ের প্রথম সংস্করণের সমস্ত বই শেষ হয়ে গেছে, পাঠকরা নিয়ে গেছে সমস্ত কিনে তাদের ভালোবাসার জায়গা থেকেই, এটা আমার জন্য ছিল একটা চমৎকার অভিজ্ঞতা। প্রথম বই বেরোয়ার অভিজ্ঞতা নিঃসন্দেহে খুব আনন্দদায়ক। অনেকেই বলেন যে সন্তান প্রসব করার মতো। যেহেতু আমি পুরুষ, আমার তো সেই প্রসব বেদনা নারীর মতো হবে না নিশ্চয়ই। তবে নারী যে প্রসব বেদনা অনুভব করে, আমি প্রথম সন্তান, আমার মনুষ্য প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় দেখেছি আমার স্ত্রীর কাতরতা। তো আমার এই কাতরতা আমার বইয়ের কাতরতার মতোই মনে হয়েছিল আর কি। এটা নিঃসন্দেহে আনন্দের। আমার চিলতে মেঘ হুকের গল্প ছিল প্রথম বই। সেই বইটা ছিল হচ্ছে এই সময়ের সমাজ ব্যবস্থা যে গল্প, সমকালীন যে গল্পগুলো, সেইগুলো নিয়ে হচ্ছে প্রথম বই বেরিয়েছে। মেলাতে আমার বই এসেছে, আমার খুব ভালো লাগছে। মা বাবার থেকে আমি বই লেখাটা শিখেছি। বইয়ে 3টা গল্প আছে, একটি সাকিবের স্বপ্ন, আর একটি বিপদের বন্ধুকে, আর একটি ছাগল আবিষ্কার। প্রথম তো বই লিখেছো, সেটা কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, এই প্রথমেই আমি বই লিখলাম। প্রথম বই অনেকটা প্রথম সন্তানের মতো। আমি সেই ফিলিংসটাই পেয়েছি। প্রথম সন্তান হলে যেরকম মায়ের ফিলিংসটা হয়, ওরকম অনুভূতিই ছিল আমার। প্রথম বইয়ের বের হওয়ার ক্ষেত্রে যে প্রকাশকের সাথে একটা চুক্তি হয়, সেই চুক্তিটা আসলে কেমন ছিল বা কতটুকু? এটা হচ্ছে কি, 2 ধরনের হয় বইমেলায়। সাধারণত লেখকরা 2 ভাবে বই বের করেন। একটা হচ্ছে দেখা যায় কিছু কিছু লেখক নিজেরাই টাকা দিয়ে বই বের করেন একটা প্রকাশন থেকে, তারপরে হচ্ছে নিজেই সেই বইগুলো প্রকাশন থেকে বিক্রি করেন। আরেকটা হচ্ছে প্রকাশক নিজের টাকায় লেখকের বই বিক্রি করেন এবং কিছু রয়্যালটি তাকে দেওয়া হয়, লেখককে দেওয়া হয়। তো আমারটা হচ্ছে প্রকাশক নিজের টাকাই বের করেছিলেন, প্রথমটাও করেছিলেন, এটাও করেছেন প্রকাশক নিজের টাকায়, এবং সেই হিসাবে যে রয়্যালটি পাওয়ার কথা সেটা। প্রথম লেখকদেরকে প্রকাশকরা ততটা গুরুত্ব দিতে চায় না। আমার জায়গা থেকেও সেরকমটা হয়েছে। যেমন আমার প্রথম বইটা ছাপবো কোথায় থেকে, অনেক জায়গায় আমি বইটা দিয়েছি, কিন্তু কেউই ছাপতে চায় না। কি হবে,
আসলে ছাপা হবে কিনা। তখন আমরা জাহাঙ্গীরনগরে তখন একটা লিটল মেক করতাম, চিরকুট। সেই চিরকুটেরই আমাদের একটা বিরাট টিম ছিল, 14-15 জন। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে যেহেতু বইটা দু একটা জায়গা থেকে ফিরে আসছে, বইটা এই বছরই হবে এবং আমরা নিজেরাই করব। এবং আমাদের এই ঠিক করলাম সেই পাবলিকেশনের নাম হবে 16 পৃষ্ঠা। বইটার পাণ্ডুলিপি জমা দিলাম, বেশ এডিট করে উনি এমনভাবে তৈরি করলেন আমি নিজে খুব অবাক হলাম, কারণ তখন আমার কাঁচা হাতের লেখা 2011 সালে, ওইভাবে নিজেও তৈরি ছিলাম না। এখন একটা চর্চা তৈরি হয়েছে অনেকেই যে লেখকের কাছ থেকে টাকার বিনিময়ে বই ছাপা, সোজাসুজি এটা বলা যায় যে এটা এখন আর লুকিয়ে করার কিছু নেই, সবাই এটা বলে এবং সবাই এটা করে। আমার ক্ষেত্রে এই অভিজ্ঞতাটার সম্মুখীন আমাকে হতে হয়। আমার পাণ্ডুলিপি প্রকাশক তিনি পাণ্ডুলিপি দেখে যেভাবে অন্যান্য লেখকদের বই ছাপা হয় ঠিক সেভাবেই সেই প্রক্রিয়ার মধ্য থেকে প্রকাশক আমার সাথে চুক্তিবদ্ধ হয়ে তারপরে আমার বই ছেপেছেন তিনি। বই প্রকাশের ক্ষেত্রে বাংলাদেশে আমার কেন, বাংলাদেশে আপনি 90% লেখকেরই কোনো চুক্তি পাবেন না। সবারই হচ্ছে মৌখিক একটা চুক্তি থাকে, যে চুক্তির আলোকে প্রকাশক এবং লেখক বই প্রকাশ করেন। গুটি কয়েক প্রকাশক বই প্রকাশ করেন চুক্তির মাধ্যমে, সেই চুক্তির আলোকে তারা লেখককে সম্মানীয় দেন। সেই বিষয়টা খুবই হাতে গোনা, কিন্তু বেশিরভাগই আপনি কথা বলে জানতে পারবেন বেশিরভাগই কোনো চুক্তি থাকে না। চুক্তি থাকলে তার সম্মানই থাকে না, এ হচ্ছে বিষয়। আমার জায়গাটা ছিল, আমারও চুক্তি ছিল না, বই প্রকাশ হয়েছে, আমি একটা উত্তেজিত ছিলাম। হ্যাঁ, নজরুলের মতো বলবীর বল উন্নতম শির, এই শির নেহারি আমার নত শির বলে আমি নেমে গিয়েছিলাম আর কি। সেই শির এখনও উদ্যত হয়ে আছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।